তো বন্ধুরা, আমি কালো সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি। মাছটা পোস্ত বাটা করব, সেই জন্য এক্সট্রা মিক্সি বোল নিয়েছি। এখানে আমি পোস্ত দিয়ে দিচ্ছি, দেখো, আর দিয়ে দেবো সর্ষে, কারণ অল্প মাছ, বেশি লাগবে না। 2 চামচ মতো পোস্ত দিয়ে দিলাম। আর এইটাকে যাতে তেতো না হয় তার জন্য একটু নুন দিয়ে দেবো। আর এটা গুঁড়োটাও খুব সুন্দর হবে। আর দিয়ে দেবো, এটাকে একটু শুকনো অবস্থায় পেস্ট করে নেব। তারপরে এটা জল দিয়ে একটু পেস্ট করব। চলো দেখে নিই কীভাবে সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছ করি। দেখো বন্ধুরা, আমার গুঁড়ো কিন্তু হয়ে গেছে। এইবার এর মধ্যে একটু জল দেব আর শুকনো এই কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বেশি জল দেবো না, এইটুকু জল দিলাম। আর এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে, দেখো বন্ধুরা, কড়াই তেতে গেছে। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। আমি পুরোটাই সর্ষের তেলে করব। মাছগুলো হালকা ভেজে নেব। দেখো তেলটা তেতে গেছে, ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছ। আমি এবার মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার মাছ কিন্তু সুন্দর করে ভেজে নিই। মাছে অনেকটাই তেল দিয়ে দিয়েছিলাম। এই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো অল্প করে। এই জলের মধ্যে আমি একটু লবণ, সর্ষে পোস্তর মধ্যে দিয়েছিলাম, আন্দাজ মতো তোমরা দেবে। আমি একটু লবণ দিয়ে দিলাম আর হলুদ দেব জলটার মধ্যে। বুঝতেই পারছো, আমি কিন্তু পোস্ত আগেই দিইনি, আমি কিন্তু জল দিয়েছি। আর জলটা একদম অল্প, বেশি না, কারণ এটা মাখা মাখা করবো বলে আমি জলটা কিন্তু বেশি দিইনি। দেখতেই পাচ্ছ ফুটে গেছে। খুব সহজভাবে এই মাছটা রান্না করা, তোমরা একবার করে দেখো, খেতে দুর্দান্ত লাগে। আমি কিন্তু এই যে পেস্টটা এবার দিয়ে দেবো এর মধ্যে। খুব সুন্দরভাবে রান্না হবে আর এত সুন্দর টেস্ট হবে তোমরা কল্পনা করতে পারবে না। এইভাবে পোস্ত বাটা মাছ তৈরি করে ফেলো। এই দেখো ফুটে গেছে। এর মধ্যে আমি আরও 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার টেস্ট কিন্তু অন্য রকমের হয়। আমি তেলেও দিয়েছি আর ওই বাটার মধ্যেও আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর এটা আলাদা করে দিলাম। আমি এখানে একটু চিনি দিয়ে দেবো। আমি নুন ঝাল সামঞ্জস্য রাখার জন্যে আমি এই চিনিটা কিন্তু ব্যবহার করলাম। তোমরা যদি না করো তাহলে স্কিপ করতে পারো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। খুব সহজভাবে অল্প সময়ে কিন্তু এই মাছটা কোনো মশলা ছাড়াই, এইগুলো ঘরেই থাকে, প্রত্যেকের ঘরে থাকে। এইভাবে একবার করে দেখো, চটজলদি রান্না হয়ে যাবে। একটু ফুটে উঠলেই, কারণ এখন আর বেশি ফোটাবো না, একটু ফুটে উঠলেই আমি নামিয়ে ফেলবো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবসময় তোমাদের জন্য আছি আমি। দেখো বন্ধুরা, আমার কিন্তু পোস্ত মাছ তৈরি হয়ে গেছে। বাটা মাছের পোস্ত কেমন লাগলো অবশ্যই জানিও। দারুণ কালার এসছে, দেখতেই পাচ্ছ। তোমরা এইভাবেই তৈরি করে ফেলো আর পাশে থেকো, নতুন নতুন ভিডিও যাতে তোমাদের সামনে আসতে পারে তার জন্যে একদম একটা লাইক, একটা কমেন্ট করে থেকো। আর যদি পারো, আমাকে ভালো লাগে, আমার পোস্ট ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সঙ্গে সব সময় ভালোবাসা রইলো আমার। তাহলে চলি, টাটা।